মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র হাতে আবু হানিফ কোম্পানির বাড়িতে প্রকাশ্যে হুমকির ঘটনায় দুইজনকে শনাক্ত করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। পুলিশ জানায় জমি জমা সংক্রান্ত বিরোধ থেকে এই ঘটনা। একই সঙ্গে পুলিশের দাবি, গত এপ্রিলের পর মোহাম্মদপুরে কোনো হত্যাকাণ্ড ঘটেনি এবং আগের তুলনায় অপরাধও কমেছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। শুক্রবার সন্ধ্যা মোহাম্মদপুরের বেড়িবাঁধ 4 রাস্তার মোড়ের আবু হানিফ কোম্পানির বাড়ি। হঠাৎই 10 থেকে 12 জনের একটি দল হাজির হয় সেখানে। গেটের সামনে বসেছিলেন আবু বকর, তার ভাতিজা সহ আরও কয়েকজন। ভুক্তভোগীদের অভিযোগ, এসেই তাদের হুমকি দিতে শুরু করে হামলাকারীরা। এক পর্যায়ে আওয়ামী লীগের সমর্থক আখ্যা দিয়ে রামদা ও সামুরাই দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। হামলায় বেশ কয়েকজন আহত হন। হামলাকারীরা সিসি ক্যামেরা ও বাড়ির বিভিন্ন আসবাবও ভাঙচুর করে। সিসি ফুটেজ দেখে 4 হামলাকারীকে শনাক্ত করার দাবি ভুক্তভোগীদের। তাদের অভিযোগ, হামলার পেছনে স্থানীয় এক বিএনপি নেতার ইন্ধন রয়েছে। মূলত যারা ফিল্ডে আসছে তারা ভাড়া করা কিশোর গ্যাং, যার উদ্দেশ্যে আসছে তাকে ভিডিও করে দেখাচ্ছে যে আমাদেরকে মারতাছে, এবং সবার কাছে সামুরাই চাকু। ক্যামেরা ভাঙিয়া ফেলেছে, কিন্তু ক্যামেরাটা কিন্তু ওই অবস্থার মধ্যে চালু ছিল। পুলিশ বলছে ঘটনাটি তদন্তাধীন। ইতিমধ্যে দুজনকে শনাক্ত করা হয়েছে। হামলার সঙ্গে রাজনৈতিক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। যারা এসেছিল তারা কিছু কথাও বলেছে, তো আমরা সেগুলো তদন্তের স্বার্থে বলছি না। তো দুইজনের নাম দিয়ে ওনারা একটি এজাহার দিয়েছেন, তো আমরা ওই দুইজনকে ধরার জন্য আমাদের অভিযান রাত থেকে চলছে। এপ্রিলে শুরু হওয়া বিশেষ অভিযানের পর মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি পুলিশের। তাদের ভাষ্য, জেনেভা ক্যাম্পসহ আশপাশের এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।